ইউটিউব আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করবে সেটা একদম ভাবতে পারিনি। আজকে আমাকে একজন ফোন করে বলছে ইউটিউবের তরফ থেকে তোমার একটা পার্সেল এসেছে, তাড়াতাড়ি আমার কাছ থেকে এসে নিয়ে যাও। সেটা শোনার পর আমি এতটা খুশি হয়েছি সেটা বলেও বোঝাতে পারবো না, কেননা প্রত্যেকটা ইউটিউবারের স্বপ্ন সেটা আমি আজকে পেয়ে গেলাম। তারপর পার্সেলটা নিয়ে এসে সেটাকে আনবক্সিং এর কাজে লেগে পড়ি। আমার বন্ধু আমাকে বলছে এটা চারিদিক ঘুরিয়ে ভালো করে আগে দেখাও, কিন্তু আমি আনবক্সিং করার জন্য আমার মনটা এত ছটপট করছে যে সেটা তাকে বলে বোঝাতে পারবো না। তাই তার কথা না শুনে তাড়াতাড়ি সেটা আনবক্সিং করতে লাগি। তারপর ইউটিউবদের স্ট্যাম্প গুলো কাটাকাটি করার পর আমি একদম বুঝতে পারছি না এটা কোন দিকে কিভাবে ব্যার দিয়ে রেখেছে। তারপর পাশে থেকে আমার বন্ধু আমাকে বলে তোমার থেকে ভালো আমি আনবক্সিং করতে পারতাম, কিন্তু সে কি করে বুঝবে। এটা দেখার জন্য আমার মনটা যেমন ছটপট করছে তেমনি এটার কিছু যেন না হয় সেই টেনশনটা আমার মাথায় ঘোরাঘুরি করছে। তারপর সেটাকে খুলে দেখি প্রথমে উপরে কালো একটা স্পঞ্জ দেওয়া আছে, সেটাকে সরিয়ে তারপরে একটা কাগজ দেখে এত অবাক হলাম। সেই কাগজটা তো এমন কিছু না, কিন্তু কাগজটাতে একটা সিগনেচার ছিল, আর সিগনেচারটা হলো ইউটিউব সিইও। সেই কাগজটাকে সাইডে সরিয়ে রেখে দেখি ভেতর থেকে আমার সেই স্বপ্নের জিনিস বেরিয়ে আসলো। তারপর সেটাকে দেখে আমি এতটা খুশি হয়েছিলাম সেটা হয়তো কেউ বুঝতে পারবে না। তারপর যখন দেখি আমার চ্যানেলে সিলভার প্লে বাটনটা ইউটিউব এতটা ছোট করে পাঠিয়েছে, সেটা দেখে মনটা আমার প্রথমে একটু খারাপ হলো। তখন সাইড থেকে আমার বন্ধু বলে এখন প্লে বাটন সবাইকে এরকমই দিচ্ছে। তখন আমি মনে মনে ভাবতে লাগলাম প্লে বাটন তো প্লে বাটনই হয়, ইউটিউব তাও তো আমাকে প্লে বাটন দিয়েছে, আরো কত ভাইরা সেটা পাওয়ার জন্য কতই না কষ্ট করছে। বন্ধুরা তোমরা প্রথমে আমাকে কমেন্ট করে বলে যাও আমার জীবনে পাওয়া প্রথম প্লে বাটনটা কেমন হয়েছে, আর ভিডিওটাতে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা যারা আগে থেকে আমার পাশে আছো তাদের জন্য আমার তরফ থেকে দোয়া রইলো। ভালো থেকো বন্ধুরা।